আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম দর্শক, জাতিসংঘের হিসাব মতে দুনিয়াতে এমন 4টি দেশ রয়েছে যে 4টি দেশকে কোনো মতেই দখল করা অসম্ভব। এবং সবচেয়ে শুনলে আশ্চর্য হবেন, এই 4টি দেশের মধ্যে 1 নম্বর দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। অবাক হবেন, এত ছোট একটা দেশ, এটাকে কি কোনো রকমে দখল করা যাবে না? সেটা আমার কথা না, এগুলি বিভিন্ন মিলিটারি স্ট্র্যাটেজি, মিলিটারি পাওয়ার, মিলিটারি এবং জিওগ্রাফিক্যাল পাওয়ার সব কিছু মিলেই এটা একটা হালনাগাদ রিপোর্ট বের করেছে। এই 4টি দেশের মধ্যে বাংলাদেশের 1 নম্বর, 2 নম্বরে রাশিয়া, 1 নম্বর তালিকা আছে বাংলাদেশ, 2 নম্বর রাশিয়া, 3 নম্বর নর্থ কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া, 4 নম্বর সুইজারল্যান্ড। বিজেপি সরকারের যে বিএসএফ আছে এবং বিজেপি সরকারের ভারতীয় জাতীয় জনতা পার্টির সরকারের যে তাদের বর্ডার গার্ড আছে বিএসএফ এবং বাংলাদেশের বিজেপির এবং বাংলাদেশের জনগণের প্রতিবাদে এগুলি ইন্ডিকেট করছে। চীন এবং পাকিস্তান কিন্তু আশায় বসে আছে কখন ভারত বাংলাদেশকে অ্যাটাক করে এবং উচিত শিক্ষা দেওয়া যায় এই ছুতা ধরে ভারতকে। ইন্ডিয়া পাগল হলে ইন্ডিয়া বাংলাদেশ আক্রমণ করবে। ভারত বাংলাদেশ দখল করা এই দুর্বিসন্ধি তখন চীন এবং পাকিস্তান মিলে শেষ করে দিবে। এই ভারতকে তখন চীন এবং পাকিস্তান মিলে টুকরো টুকরো করে দিবে। চীন প্রথমত শিলিগুড়ি করিডোর দখল করবে বাংলাদেশের সাথে মিলে। এদিকে 7টি রাজ্যের মধ্যে মণিপুর দখল করে নিবে চীন, লাদাখের বাকি অংশটা দখল করে নিবে, পাঞ্জাবকে উস্কে দিবে পাকিস্তান এবং চীন মিলে স্বাধীনতা ঘোষণা করার জন্য, এবং কাশ্মীরকে পাকিস্তান চীনের সহযোগিতায় দখল করে নেবে। জম্মু কাশ্মীরকে, আজাদ কাশ্মীর তো আগে দখল করে নিয়েছিল। তো চায়না পাকিস্তান ভারতের যতটুকু ক্ষতি করবে না, বাংলাদেশ তার চেয়ে বেশি ক্ষতি করবে। বাংলাদেশে বিশাল এক জনসংখ্যা এবং এই জনসংখ্যা জাতীয়তাবাদী প্রেরণায় আদিষ্ট এই জনসংখ্যা। 1971 সালে পাকিস্তান বাংলাদেশ আক্রমণ করতে গিয়ে, বাংলাদেশকে পূর্ব পাকিস্তান দখল করতে গিয়ে পাকিস্তান 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে পরাজিত হইতে হয়েছে। প্রথমত বাংলাদেশের ভূমি হচ্ছে নদীমাতৃক এবং মাটি অনেক নরম এবং দুই পাশে আসে পাহাড় পরিবেষ্টিত। এই দিক দিয়ে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না। ভারত বাংলাদেশকে আক্রমণ করতে হলে বাংলাদেশের পশ্চিম সীমান্তে ওয়েস্ট বেঙ্গল দিয়ে আক্রমণ করতে কিছুটা সুবিধা এখানে পেলেও যত ভিতরের দিকে যাবে ততই ভারতে বাংলাদেশের নরম মাটিতে একটা দেশ দখল করতে হলে বিমান আক্রমণে কিন্তু দখল করা সম্ভব না। বিমান আক্রমণ করে ক্ষয়ক্ষতি করতে পারবে, কিন্তু দখল করতে হলে ল্যান্ডফোর্স ঢুকে দিতে হবে। কিন্তু ল্যান্ডফোর্স ঢুকাতে গিয়ে ভারত যতই বাংলাদেশের ভিতরে ঢুকবে ততই বাংলাদেশ হবে একটা মৃত্যুফাত। একদম বাংলাদেশের মাটি নরম এবং অসংখ্য নদ নদী খাল বিল দ্বারা পরিবেষ্টিত, যা বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশের সেনাবাহিনী জানে, আর্মি, নেভি, এয়ারফোর্স। বাংলাদেশের 65টা বিশ্বের বৃহত্তম রিজার্ভ ফোর্স আছে, 68,000 রিজার্ভ ফোর্স আছে বাংলাদেশে, যা বিশ্বের মধ্যে কোথাও নাই। তারপর বাংলাদেশের 19 কোটি জনসংখ্যার মধ্যে যদি 10 কোটিও গেরিলা যুদ্ধে নেমে যায়, ভারতের অবস্থা কাহিল হয়ে যাবে। ভারতের সেনাবাহিনী ঢুকবে কিন্তু ডেড বডি হয়ে বের হয়ে আসবে। এগুলো আমার কথা না, এগুলো ভারতের বড় বড় জেনারেলরা এই তথ্য দিয়েছে। বলছে বাংলাদেশকে আক্রমণ করতে গেলে ভারতের সর্বনাশ হয়ে যাবে, ভারত অখণ্ড ভারত থাকবে না, বেশ কয়েক টুকরা ভারত ভাগ হয়ে যাবে। বাংলাদেশকে আক্রমণ করলে এই সুযোগটা চীন এবং পাকিস্তান বসে আছে। চীন এবং পাকিস্তান তখন ফায়দা লুটবে। ছোট বাংলাদেশকে দখল করতে আসলে ভারত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা আমি আগেও বলেছি, ভারত জীবনেও বাংলাদেশ দখল করতে পারবে না, এটা একেবারে 100% নিশ্চিত। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং মানুষ অত্যন্ত জাতীয়তাবাদী এবং লড়াকু মনোভাবের। এদের কাছে ভারত টিকতে পারবে না। এর মধ্যে বাংলাদেশকে অ্যাটাক করলে বাংলাদেশ এবং চীন মিলে শিলিগুড়ি করিডোর দখল করে নেবে। ভারতের বাকি 7টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে। এরা তখন আগে থেকেই স্বাধীনতা ঘোষণার অপেক্ষায় থাকছিল, এরা সুযোগ বুঝে স্বাধীনতা ঘোষণা করে দিবে।
আর ওইদিকে উত্তর ওই সাউথ, ভারতের সাউথ অংশ, এরা তখন স্বাধীনতার ডাক দিবে, কাশ্মীর স্বাধীন হয়ে যাবে, পাঞ্জাব স্বাধীন হয়ে যাবে, আরও গোয়া টোয়া এগুলো স্বাধীনতার দিকে এগিয়ে যাবে। আর ভারতের মধ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন প্রায় কম বেশি প্রত্যেকটা রাজ্যে আছে, এই তখন তারা মাথার চারা দিয়ে উঠবে। মূর্খ ভারতের রাজনৈতিক নেতারা বলে 5 মিনিটের মধ্যে বাংলাদেশ দখল করে নিতে পারবে, এগুলো মূর্খ ভারতীয় নেতারা বলে। কিন্তু ভারতের সামরিক বাহিনীর যারা মেধাবী কর্মকর্তা তারা বলে বাংলাদেশে আক্রমণ করলে ভারত বিপদে পড়বে, ভারতের অখণ্ডতা থাকবে না, ভারত হেরে যাবে। পাকিস্তান, বাংলাদেশ এবং চীন মিলে ভারতের ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। তখন এখানে আরও সাহায্য, তুরস্কেরও সাহায্য চলে আসবে, ইরানেরও সাহায্য আসবে। ইরানের সাথে অলরেডি ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে। আমেরিকা এটার সুযোগটা নেবে, আমেরিকা চাইবে ভারতের 7 সিস্টারের মধ্যে 3টি খ্রিস্টান অধ্যুষিত রাজ্য নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য। সুতরাং ছোট বাংলাদেশকে দখল করা ভারতের পক্ষে একেবারে প্রায় অসম্ভব একটি ব্যাপার। ভারত বাংলাদেশ অ্যাটাক করলে বিশ্বব্যাপী ভারত একটি নিষেধাজ্ঞায় পড়তে যাবে। চীন এবং পাকিস্তান বসে থাকবে না। আগে বলেছি বাংলাদেশের ভৌগোলিক অবস্থা বাংলাদেশকে সুরক্ষা দিবে, বাংলাদেশকে নিরাপদে রাখবে। 1971 সালে পাকিস্তানের বাহিনী হারে হারে টের পেয়েছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পরাজয় বরণ করতে হয়েছে। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যক সামরিক বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনী অনেক শক্তিশালী। 93,000 পাকিস্তানি সেনাবাহিনীকে সারেন্ডার করতে হয়েছে বাংলাদেশের কাছে। বাংলাদেশকে চীন যদি, ভারত যদি অ্যাটাক করে, বাংলাদেশ, পাকিস্তান, চীন এই ত্রিমুখী অ্যাটাকের মধ্যে পড়বে ভারত। তা আমি আগে বলেছি, এটা একেবারে 100% নিশ্চিত। চীন এবং পাকিস্তান তাদের নিজস্ব স্বার্থে চাইবে ভারতকে টুকরো টুকরো করে দিতে, যেন ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে না পারে। 18 থেকে 21 কিলোমিটার শিলিগুড়ি করিডোর, যা দিনাজপুর থেকে নেপালের সীমান্তের দূরত্ব, কোনো একটা জায়গায় 18 কিলোমিটার। এই জায়গাটা বাংলাদেশ এবং চীন, নেপাল মিলে ভারত থেকে দখল করে নেবে, তখন বিচ্ছিন্ন হয়ে যাবে, সাথীরা যেমন তারা স্বাধীন হয়ে যাবে। বাংলাদেশের একটি প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশের একটি বিশাল জনসংখ্যা, এটা প্লাস পয়েন্ট। এবং 18 কোটি জাতীয়তাবাদী জনগোষ্ঠী, কোনো জনগোষ্ঠীকে কোনো দেশে জোর করে দখল করে শাসন করতে পারবে না, একেবারে নিশ্চিত 100%। বাংলাদেশের জাতীয়তাবাদী জনগণের সামনে কোনো দেশেই টিকতে পারবে না। যুদ্ধ হবে, যুদ্ধ হলে বাংলাদেশের বাজার ভারত হারাবে। তখন ভারত চরম একটা অর্থনৈতিক সংকটে পড়বে এবং ভারতের আরও দুর্বল হয়ে যাবে। অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে ভারতের সামরিক বাহিনীও দুর্বল হয়ে যাবে। সেই সুযোগটা চীন এবং পাকিস্তান নিবেই নিবে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যার আগে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার